কৃষ্ণ। সীতা 14 বছর রামের সাথে ছিলেন, কিন্তু উর্মিলা কেন বনবাসে যাননি লক্ষ্মণের সাথে? যখন ভগবান রাম তার পিতার কথা রক্ষার জন্য নির্বাসনে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন তিনি চাননি সীতা বা লক্ষ্মণ কেউই তার যাত্রা বা তার সাথে আসুক। কিন্তু সীতা তার স্ত্রী হওয়ার তিনি ভেবেছিলেন যে তিনি ভগবান রামের ভাগ্যের অংশীদার হতে বাধ্য, কারণ তিনি তার স্ত্রী এবং একজন স্ত্রীর কর্তব্য হল স্বামীর সমস্ত উত্থান পতনে সর্বদা তার সাথে থাকা। তাই তিনি ভগবান রামের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তাকে রাজি করান। ভগবান রামের প্রতি লক্ষ্মণের ভালোবাসা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভগবান রামের ছোট ভাই হওয়ায় তিনি মনে করতেন যে ভগবান রামের সাথে থাকা তার নৈতিক কর্তব্য, যেখানেই যান তাকে রক্ষা করা এবং তার সেবা করা। ভগবান রামের নির্বাসনের কথা জানতে পেরে তিনি রেগে যান। তিনি সামান্য দ্বিধা ছাড়াই তিনি ভগবান রামের সাথে চলে যেতে প্রস্তুত হন। ভগবান রাম তাকে থামানোর চেষ্টা করলেও তিনি তা করতে পারেননি, কারণ লক্ষ্মণ ছিলেন অত্যন্ত একগুঁয়ে। ভগবান রামের প্রতি তার ভক্তি এতটাই তীব্র ছিল যে তিনি এক মুহূর্তের জন্য তার স্ত্রী উর্মিলার কথা ভাবেননি। এবার আসা যাক কেন ভগবান লক্ষ্মণের যাত্রায় উর্মিলা তার সঙ্গী হতে পারেননি। উর্মিলা ছিলেন একজন মহীয়সী নারী এবং একজন মহান স্ত্রী। তিনি ত্যাগের প্রতীক। উর্মিলা লক্ষ্মণের যাত্রা তার সঙ্গী হতে চেয়েছিলেন, কিন্তু লক্ষ্মণ তাকে তার সাথে আসতে দেননি। তিনি প্রত্যাখ্যান করেছিলেন, কারণ যেহেতু এটি ছিল ভগবান রামের যাত্রা, তাই তিনি চাইবেন না যে তার কারণে এত লোক কষ্ট পাক। এতে তারও কষ্ট হবে। সীতা এবং লক্ষ্মণ ভগবানের রামের সাথে সরাসরি সম্পর্কিত হওয়ায় তাদের অনুসরণ করতে বাধ্য ছিলেন। উর্মিলার এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। এটি কেবল লক্ষ্মণের যাত্রা ছিল না। ধারণা করা হয় যে উর্মিলা শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং লক্ষ্মণ এটা জানতেন। তাদের সাথে যোগ দিলে তিনি বনে থাকায় শারীরিক কষ্ট সহ্য করতে পারতেন না। ভগবান রাম এবং লক্ষ্মণ যোদ্ধা ছিলেন, তাই তারা নিশ্চিত ছিলেন যে তারা যে কোনো জায়গায় টিকে থাকতে পারবেন। যদিও সীতা তাদের সমকক্ষ ছিলেন না, তারা জানতেন যে তিনি শক্তিশালী এবং সামলাতেও পারবেন। কিন্তু উর্মিলা আগে কখনো এত শারীরিক কষ্টের সম্মুখীন হয়নি। তাই তিনি যদি এই যাত্রায় তাদের সাথে থাকতেন, তবে ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণের জন্য অনেক সমস্যা তৈরি করতেন। লক্ষ্মণ এই সমস্ত বিষয় বিজ্ঞতার সাথে বিবেচনা করেছিলেন এবং তাই তিনি উর্মিলাকে তাদের নির্বাসনে তাদের সাথে যেতে দেননি। সেই পরিস্থিতিতে স্বামীর কোনো সাহায্য না করতে পেরে উর্মিলা অত্যন্ত খারাপ বোধ করছিলেন। তাই যখন নিদ্রা দেবী তাকে তার স্বামীর ঘুম কেড়ে নিতে বললেন, তখন তিনি 1 সেকেন্ডের জন্য দ্বিধা করেননি এবং টানা 14 বছর ঘুমিয়েছিলেন, যাতে লক্ষ্মণ কোনো সমস্যা ছাড়াই বনে ভগবান রাম এবং সীতাকে রক্ষা করার দায়িত্ব পালন করতে পারেন। উর্মিলা কতটা গভীর ত্যাগ করেছিলেন। স্বামী 14 বছর যখন রামের সাথে বনবাসে ছিলেন, তিনি তখন 14 বছর ঘুমিয়েছিলেন। হরে কৃষ্ণ।